তো কি খবর দাদুরা? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টিকটকের দুইজন প্রাণী, অবলা প্রাণী, যাদের নাচ দেখলে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে এবং তোমাদের বডিটা পড়ে থাকবে হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। জীবনে কি করলাম, আর ছেলে হয়ে মেয়েদের মতো নাচা দেখার সৌভাগ্য হয়েছে একমাত্র এই টিকটকের কারণে। চলো দেখে আসি টিকটকের এই দুইজন সেরা প্রাণীকে। मजा आएगा ना भिड़ो। এটা কি গান, কি নাচ, ওফ অস্থির। এরকম প্রতিভা কোথা থেকে যে আসে আর কোথায় যে চলে যায় সেটা ধারণার বাইরে। এই প্রতিভা দেখলে মনে হয় বুড়িগঙ্গা নদীতে নিজে একটা ডুব দিয়ে আসে। দুজনকে নিয়ে আজকে ঠিক করবো, তোমরা বলবে কে সেরা। তো যা বলছিলাম, কিভাবে সুন্দরভাবে কমন নাচের কাছে, এটা কি কেউ পারবো? কেউ পারবো না। কমন নাচের নাচকে নুরা ফাতে ফেল। কে সেরা আছে তোমরা বলবে। बड़ा हरामी हो बेटा। অস্থিরভাবে বুক লাগাইছে। বুকটা একটু কঙ্কালের মতন চিপাতো, তার জন্য মজা লাগে না। বুকটা যদি কঙ্কাল না হয়ে মাংস উঁচা হইতো তাহলে আরো বেশি মজা পাইতাম। দেরি না করে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। চলো নেক্সট ভিডিওটা দেখে আসি। তো কি বলবো, কিভাবে সুন্দরভাবে সবাই করে এইভাবে, করলো এইভাবে, নাচের মাঝখানে বুঝাই দিল। তো এইভাবে যদি হয় নাচের ধরন, কি সুন্দর প্রতিভা কোথায় যায়। এদের তো এখন অডিয়েন্স দেওয়া দরকার। ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়ান ডান্স। তো এই গান যদি নুরা ফাতে আলী দেখে তাহলে গলা কি বলে রশি পেশায় মারা যাবে। তো ইন্ডিয়া এত বড় বড় অ্যাক্টর থাকতে লো বাজেটের অ্যাক্টরকে দিয়ে কেন তারা ছবি করছে না, তা আমার প্রশ্ন। এদের দুজনের মধ্যে কে সেরা তোমরা কমেন্ট বক্সে এসে তাদের আগে পরে দুইটা হট টপিকস লিখে দিতে পারো। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে, আত্মীয় নাই, স্বজন নাই, তারা মাইরা ফেলছে। এমনিতেই বৃষ্টি হয় না, যাও শুরু হয়েছে বৃষ্টি, আবার নাচ দেখে বৃষ্টি পাইব স্মরণ যেভাবে সৃষ্টি। তো বৃষ্টি যদি না হয় তাহলে দোষ থাকবো আমার। क्या सीन है? মেয়েরা মনে এত সুন্দর করে নাচতে পারে না, ওই যেভাবে সুন্দর করে নাচতেছে। আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের কাছে, তোমরা কেন কি রিড করছো না বা গিট করছো না?
मज़ा आया। और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। अभी मजा आएगा ना भिड़ो। इसकी माँ का भोला चेहरा। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ওই যে নাচতাছে আর ওই কি বলে যে বৈজ্ঞানিকের মতো যেটা পিন সেটা নিচে কি পেন টুন আছে নাকি নাই, কিছু বোঝা যাইতাছে নাকি বোঝা যাইতাছে না, তোমরা কমেন্ট বক্সে জানাও যে ভিতরে কিছু আছে কিনা। আর দেরি না করে এখন আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে গিয়ে এই এত সুন্দরভাবে যে নাচে মেয়েরা কি করে, তো এইভাবে যদি মাজা লড়ায় কমল লড়ায় তাহলে তো হইছে কাম। হাড্ডিটা জিনিস আসলে হাড্ডি নাই, হার নাই, মেরুদণ্ডহীন তো হার নাই, কারণ ছেলে হয়ে কিভাবে এইভাবে মেয়েদের মতো নাচে। তা কথা জানা ওদের থেকে কে বেশি মানে সুন্দর সেটা কমেন্ট বক্সে লেখো। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को যদি টিকটক না থাকতো তাহলে এই ভিন্ন গ্রহের প্রাণীকে দেখার আমাদের সৌভাগ্য হতো না। টিকটক আছে বলেই এই ভিন্ন গ্রহের প্রাণীকে আমরা দেখতে পাচ্ছি, কোনো গালাগালি না। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? ভাই যেভাবে বুক লাগা দিছে আমার তো মনে হইছে না জানি বুক বাইনে মন তারা হয়ে যায়, এরকম তারা হয়ে যায় না জানি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো তো টিকটক বানানি ভিডিওসকে নিয়ে আর কি বলবো, তোমরাই বলে যাও কিছু। অবশ্যই সুন্দরভাবে নাচতে পারে তো, কিন্তু মেয়েরা কি করে সেটাই আমার প্রশ্ন। চলো কথা না বলে শেষ আরেকটা ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। মেয়েদের কথা না বলতে বলতে ওর সাথে একটা মেয়ে ইচ্ছা করছে। তো অনেকে বলে যারা নাকি একটু মানে মেয়েলি টাইপের ছেলে তাদের পিছনে নাকি এমনিতেই মেয়েরা ঘোরে। ঠিক আছে, তাই তোমরা মানে আকর্ষণ হইও না ভিডিওটা দেখার পরে, बड़ा हरामी हो बेटा। কারণ ভিডিওটা অনেকটাই জোশ ছিল। যে কথা এখানে কথা হচ্ছে গিয়ে এদের নিয়ে কি করবো, আমাকে সেদিন একজনে আমার মেইন ফেসবুক আইডিতে যেটা আমি শেয়ার করি নাই সেটার ভিতরে মেসেজ দিয়েছে, ভাই আপনি শুধু টিকটক নিয়ে ভিডিও করেন, আদার্স কোনো কিছু নিয়ে করেন না কেন? ভাই তোমরা আমার ইনবক্সে গিয়ে দেখে আসো, আমার ইউটিউব চ্যানেলে দেখে আসো, আদার্স ভিডিও আছে। কিন্তু টিকটক করাদের নিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে তোমাদের সামনে দেখাই যে দেখো টিকটক থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দেখতে পারি। যদি টিকটক না থাকতো আমরা তো কিছু দেখতে পারতাম না, তো বিনোদন পাইতাম না। চলো আরেকটা ভিডিও দেখে আসি। এটা যদি ক্যাটরিনা কাইফ দেখে ওই কিন্তু সাথে সাথে অজ্ঞান হয়ে যাব। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं?
আর এইভাবে ভাই মাথা লড়াইস না, ছেলে মানুষ মাথা লড়াইস না, পরে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আনতে পারবি না। যদি একবার ভেঙে যায় তাহলে তো জীবন শেষ। কালা চশমার তো কালা চশমাই নাই, আর না শুধু মহারাজ যেভাবে মাথা লড়ায় আল্লাহ জানে খুলে গাড়ি খুলেই যায়। তো ওদের নাচ দেখলে মনটা চাইতেছে না ভিডিও করতে, কিন্তু কি করবো, করতে তো হবেই, তোমাদের সামনে তো বিনোদনমূলক কাজ নিয়ে আসতে হবেই। আর এই বিনোদনের মাত্রা অতিরিক্ত বাড়াতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যে তাতে আমার আরো আগ্রহ বাড়ে। তো সব কথা এক কথা হচ্ছে গিয়ে, টিকটক যদি না থাকতো তাহলে ফুকফাক ভিডিও দেখতে পারতাম না। চলো মাদালানে দিকে আসি। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो। তো আমার প্রশ্ন হচ্ছে একটাই, আমি জানি ইন্ডিয়াতে নাকি অনেক মানে থার্ড জেন্ডারের লোক আছে, উঠে উঠে নিয়ে যায়, ওদের কেন নিয়ে যায় না সেটাই আমার জানা ছিল। তো ওদের ওইখানে নিয়ে ওদের সাথে মিলিয়ে দেওয়া উচিত। কিভাবে মেয়েদের মতো নাচে, ও আর এইভাবে মাজাগুলো লড়ায়, মনে হইতাছে ঠাস 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 করে মাজা। আমি এই যে গিটারে যেই করতেছি একটা জিনিস দেখলাম, খালি শুনতে খারাপ হইলেও শুধু এইটাই পারে, আর কিছু পারে না। আর একটু বুক লাগায়, বুক তো তোদের নাই, তোদের কি মেয়েদের মতো বুক আছে? তুই এইভাবে বুক লাগাস, মেয়েরা লাগে একটা কথা ছিল, তোর তো নাই, তত পরে বুকের আটি খাঁচা আটি ভেঙে যাবো। আমার মনে যেতেছে এখন আমি মনে করো বুড়িগঙ্গা নদীর শীতলাক্ষ নদীর ফাল দিই, স্কুলে এদের ইনভাইট করে দেখো স্কুলে। ভাই আমি এই ভিডিওটা আর দেখতে পারবো না, আমি সরি। একটা দুই খেলা গেছে সালমান খান সিক্স প্যাক, আবার তো কি নাচ নাচ অশ্লীল নাচ, তাই আমি আর দেখতে পারবো না। চলো আর একটু মজা নাড়ানি দেখে আসি। ছাম্মা ছাম্মা গানে আম্মা নাচ দেখলাম, অস্থির ছাম্মা গানের আম্মা নাচ। তো কি বলবো এদের নিয়ে, এরা হচ্ছে গিয়ে সেই প্রাণী যাদের মেরুদণ্ড থাকা সত্ত্বেও এদেরকে মেরুদণ্ডহীন বলা হয়। তো একটাই প্রশ্ন, এদের মনে হয় পোলিও টিকা দেওয়া হয়নি, যার কারণে এই অবস্থা এদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এদের নিয়ে কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো, কারণ কমেন্ট বক্স যথারীতি উন্মুক্ত। তো সবাইকে সালাম, আল্লাহ হাফেজ, টাটা, বাই।